মাধবপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত মাধবপুর পুরাতন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত দুদিনব্যাপী পঞ্চবার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিনের সম্মানিত সভাপতি নাই, ব্যস্ত মানে আমার চাইতে বেশি, সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি দ্বীনের খাতিরে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিনে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে খুশি না ব্যথা? অল্প না বেশি? তাহলে সেই রকম করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি দ্বীনের খাতিরে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আমাকে দিলেন। এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কথা ছিল আমাকে আজ প্রশ্নের উত্তর দিতে হবে, সেভাবেই আমি এসেছি। ওয়াজ করার মানসিকতা নিয়ে আসি নাই, কিন্তু এসে ভালো লাগলো, মনটা খারাপও হলো। ভালো লাগলো এজন্য যে প্রশ্ন নাই কেন আমি নিজেকে ব্যাখ্যা করে বুঝালাম যে অর্থাৎ এই এলাকার মানুষেরা সব জানে, সবই যখন জানে প্রশ্ন করবে কেন? এটা ভালো লাগলো। যাক, আল্লাহর মেহেরবানি, অন্তত এই অঞ্চলের লোকের জ্ঞানের কোনো অভাব নাই, জানার কোনো ইচ্ছাও নাই, যেহেতু সব জেনে ফেলে, এজন্য ভালো লাগলো। আর কষ্ট হলো যে তারপরও যখন ঘোষণা করা হয়েছে যে প্রশ্নের জবাব দেওয়া হবে, তাহলে একটু আমাকে পরীক্ষা করার জন্য তো প্রশ্ন করা যাইতো যে এই লোকটা জানে কিনা দেখি, তাই না? যারা জানে তারাই তো পরীক্ষা করে। পরীক্ষক যারা হন, ইন্টারভিউ নেন, তারা ছাত্র ছাত্রীর চাইতে বেশি জানে না? বন্ধুগণ, আমি সেই পরীক্ষা দেওয়ার সুযোগটা পেলাম না, এজন্য মনটা খারাপ হয়ে গেল। তা এখন আসলে ওয়াজ করবেন মালিক জিহাদি, কিন্তু আপনাদের মাহফিলের যে অবস্থা, তাতে তার তো জিহাদ করার মতো ময়দানই এখানে নেই। বন্ধুগণ, আসলে আমরা কেমন আছি? আলহামদুলিল্লাহ, ভালো আছি, তাই না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ আল মুসলিম সর্বশেষ খণ্ড, হাদিস নাম্বার ৭১49, নবীজি বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা। দুনিয়া মোমেনদের জন্য কি? আর মোমেনদের বিপরীত যারা, তাদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। হাদিসটা টের পাওয়া যায় না? সঠিক কিনা? মোমেনরা কোথায় আছে? তাদের জন্য দোয়া করবেন বেশি করে, তাদের জন্য বেশি করে দোয়া করবেন, ঠিক না? আল্লাহ যেন তাদের সম্মানজনক মুক্তির ব্যবস্থা করেন এবং ন্যায় বিচার প্রাপ্তির পরিপূর্ণ সুযোগ যেন আল্লাহ দান করেন, বলে না আমিন। বন্ধুগণ, এই পৃথিবী হলো পরীক্ষার জায়গা। কোরআনে কারীমের সূরাতুল মুলক, কোরআনে কারীমের ৬৭ নম্বর সূরার ২ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন আর মৃত্যু সৃষ্টি করেছি যাতে আমি পরীক্ষা দিতে পারি তোমাদের ভিতরে কারা ভালো আমলের দিক থেকে সফল। তাহলে আমরা পরীক্ষা দিচ্ছি জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু, এই সময়টুকু আমাদের পরীক্ষা কাল। পরীক্ষা কেন দিতে হবে? কারণ পরীক্ষা ছাড়া প্রমোশন হবে না। আমাদের সামনে পুরস্কারের আকারে যেটা আছে সেটা হচ্ছে জান্নাত, আর তিরস্কারের আকারে, শাস্তির আকারে যেটা আছে সেটা হচ্ছে জাহান্নাম, বেহেশত আর দোজক, ঠিক না?
একদিকে হচ্ছে শুধু সুখ, অন্যদিকে শুধুই দুঃখ। এই পৃথিবীতে সুখ আর দুঃখ হালুয়ার মতো বানানো আছে। আজকে সকালে যদি সুখী হন, পরের দিন হয়তো দুঃখে পড়তে হবে। সুখ আর দুঃখ দুটি স্বাদ এই পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু জান্নাতে পরকালের জীবনে সুখ আর দুঃখকে সেপারেট করা হয়েছে। একদিকে শুধু সুখ, অন্যদিকে শুধুই দুঃখ। আমরা কোনটা চাই বন্ধুগণ? সুতরাং এটা হতে হলে এই সিলেবাস, আল্লাহর দেওয়া কোরআন, এটা আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ঠিক কিনা বলুন? কোরআনে কারীমে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে ঢুকে পড়ো। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে তো তোমাদের পরিষ্কার দুশমন। তো বন্ধুগণ, অর্থাৎ পরিপূর্ণরূপে ঢুকলেই আল্লাহকে মানা হয়, আর আংশিক ভাবে ঢুকলে শয়তানকে মানা হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক যত কিছু দিয়েছে, শয়তান তার বিপরীত আরো কিছু দিয়েছে। আল্লাহ দিয়েছেন যাকাত, শয়তান দিয়েছে সুদ। ঠিক কিনা বলেন? আল্লাহ দিয়েছেন পর্দা প্রথা, শয়তান দিয়েছে বেলাল্লাপনা, বেহায়াপনা। এরকম একটার বিপরীত একটা। আল্লাহ দিয়েছেন ইসলাম, শয়তান দিয়েছে পুঁজিবাদ, সমাজবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এসবগুলো শয়তানের তৈরি মতবাদ। ঠিক কিনা বলুন? কোরআনে কারীমে সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে আমার এই কিতাবের কিছু কিছু মানো সুবিধা মতো, আর যেগুলো বেকায়দা সেগুলো বাদ দাও। এই যদি তোমাদের অবস্থা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব। তাহলে এই পৃথিবীতে আরাম পাবে না, ঘুমাতে পারবে না, স্বাধীনতা পাবে না, বরং এই দুনিয়াতে হবে অপমানকর জীবন, আর এরপরে পরকালে কঠিন শাস্তি আমি রেখে দিয়েছি। বন্ধুগণ, আমরা আজ ইসলাম পূর্ণরূপে মানতে পারছি না। আমরা সবাই একটা দোয়া করি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে না? আমরা ছোটবেলা থেকে এই দোয়াটা করি না? এর অর্থ কি? হে আমাদের রব, তুমি আমাদের দুনিয়াটাও সুন্দর করো, আমাদের আখিরাতও সুন্দর করো। এই দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও, আর জাহান্নামের পীড়াদায়ক আযাব থেকে বাঁচাও। এটা সূরা বাকারার 201 নম্বর আয়াত। বন্ধুগণ, আমার কেন জানি মনে হয় এই দোয়াটা আমাদের কবুল হয় নাই। প্রথম অংশ কিসের কল্যাণ দাও? এই দুনিয়াতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আচ্ছা, আমাদের দুনিয়ায়, আমাদের কি আসলে দুনিয়াটা সুন্দর হয়েছে? দুনিয়া কত সুন্দর! কোর্ট কাছারিতে গিয়ে দেখেন, নিজের আপন মায়ের পেটের দুটি সন্তান, দুই ভাই, সামান্য তুচ্ছ জমি নিয়ে একজন অপরজনের বিরুদ্ধে মামলা করেছে। এটাই আজ মুসলমানদের ইতিহাস। ঠিক কিনা বলুন? তাহলে দুনিয়া কি সুন্দর হলো? আমরা তুচ্ছ কারণে, এত তুচ্ছ, অনেক সময় ইমানদারদের দুঃখ হয় যে এত আল্লাহ আল্লাহ করি, আর যত কষ্ট আল্লাহ আমারই দিল। আর যারা আল্লাহর সাথে বেঈমানি করে তাদের দুনিয়ার নিয়ামতে ভরা, এরকম দেখি না? আচ্ছা, এরকম হয় কেন? আচ্ছা, মানুষের বাড়িতে ডাস্টবিন থাকে না, যেখানে ময়লা আবর্জনা ফেলে? আচ্ছা, এই ডাস্টবিনে যদি আমার প্রিয় সন্তান, আমার প্রিয় আপনজন যদি ডাস্টবিনের ভিতরে বসে থাকে বা ওইগুলা নিয়ে পকেটে পড়ে, আমার কষ্ট হবে না? কিন্তু শত্রুতে নিলে কষ্ট হবে? ও ময়লা আবর্জনা শত্রু সব নিয়ে যা, কোনো কষ্ট হবে? আল্লাহ পাক এই পৃথিবীর মূল্য কত আল্লাহর কাছে! এই পৃথিবীর সম্পদগুলো দেখে আমাদের কষ্ট হয়। কোরআনে কারীমে আল্লাহ বলেন, লাইয়া গুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। শহরের ভিতরে বড় বড় বাড়ি, বড় বড় বালাখানা দেখে মনে করো না এগুলো আমি ওদের ভালোবেসে দিছি। এই কথা মনে করো না, এগুলো ওদের জন্য শাস্তি। যত বড় লোক তত সমস্যা। ইচ্ছা করলে প্রতিদিন পোলাও, কুরমা, বিরিয়ানি, বুরহানি, পৃথিবীর সমস্ত খাবার আরামসে খাইতে পারে, কিন্তু রিজিক নিজের হাতে নাই, চলে গেছে ডাক্তারের হাতে।
ডাক্তার বলেছে ডায়াবেটিস, প্রেশার, হার্টের সমস্যা, কোলেস্ট্রল হয়েছে। জমিদার বাবু সাহেব, বেশি কিছু খাওয়া যাবে না, সকালে খাবা একটা ডিমের পুষ, দুপুর বেলায় খাবা এক স্লাইস টুস, আর রাতের বেলায় একটু ফ্রুটের জুস। এর বেশি কপালে নাই। এরপরে গাড়ি ঘোড়া যা আছে, বিভিন্ন জায়গায় গিয়েছে টেনশন, কখন কে গাড়ির কাজ ভেঙে দেয়, কোথায় মালগুলা হারায় যায়। ছেলে দিয়ে শান্তি নাই, মেয়ে দিয়ে শান্তি নাই। মেয়ে একটা পিকনিকে গিয়েছে, 7 দিন হয়ে গেছে, ফেরে না, কত টেনশন। বউ আছে, বউ টেনশন, কি ব্যাপার, বলে মাথা ছেড়ে। মেয়ে একটা লাফাই, ছেলে একটা চিন্তায় আছে, এত ভালো ছেলে, থানায় গিয়ে 10টা মামলা। বন্ধুগণ, আল্লাহতে বলেন, শহরের ভিতরে বড় বড় বালাখানা দেখে মনে করো না এগুলো আমি ওদের ভালোবেসে দিছি। আপনি বন্ধু বাড়ির কাছে রাতের বেলায় গিয়েছেন, রাত 10টা, 11টা, 12টার সময়, বাড়ির গেট বন্ধ, কলিং টিপলেন, রাত 12টায় হয়তো গেলেন। উনি যখন বেরিয়ে আসবেন সাথে অস্ত্র নিয়ে, বলা যায় না ডাকাত এসছে কিনা, অথবা বডিগার্ড আসবে। ঘুমিয়েও শান্তি নাই। মুড়ি মুড়কি যেভাবে মানুষ খায়, এইভাবে ঘুমের বড়িগুলি, সিডাকশন, সেডিল, ইজিয়াম, কোজিয়াম, এগুলা মুড়ি মুড়কির মতো চাবায় খাইতে হয়, তা ঘুম আসে না। আর গরিব মানুষ সারাদিন ধান লাগাইছে, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, এরপরে কি খাইছে কোন রকম, এরপরে তেল চিটচিটে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আপনি গিয়ে বলবেন, ও সলিমউদ্দিন সাহেব বাড়িতে আছো? আপনি দেখবেন তার নাকের গর্জনে আবার ফেল। আহা বন্ধুগণ, এখন পৃথিবীতে আল্লাহ ওদেরকে দেন, আমাদের খারাপ লাগে। আল্লাহ কি বলেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার দানার সমতুল্য হতো, তাহলে কাফেরকে আমি এক ঢোক পানি খেতে দিতাম না। বলেন সুবহানাল্লাহ। মশার দানার দাম কত? মশা না, মশার যে ডানা। আপনাকে যদি 1 বস্তা মশার দানা আমি দেই, আপনি কয় টাকায় কিনবেন? আর আপনি বিরক্ত হবেন যে লোকটা ছাগল না পাগল। এখন এই পৃথিবীর দাম আল্লাহর কাছে মশার দানার যে দাম, ততটুকু না। যদি ততটুকু হতো, তাহলে ওদেরকে আল্লাহ এক ঢোক পানি খেতে দিতেন না। আমি যেমন বললাম, ডাস্টবিনের আবর্জনা শত্রুতে খাইলে সমস্যা নেই। আমাদের কাছে মূল্য বলে কষ্ট হয় যে বেটা ওরা সব নিয়ে গেল, আমরা কি করলাম? বন্ধুগণ, আমরা পরীক্ষা দিচ্ছি, এবং আল্লাহ পাক বলছেন, আমি জীবন আর মৃত্যুকে সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা নিতে পারি তোমাদের ভিতরে কারা ভালো আমলের দিক থেকে সফল। বন্ধুগণ, জীবনটা আমাদের ইচ্ছায় তৈরি হয়নি, আমার বাপের ইচ্ছাও হয় নাই। বহু স্বামী স্ত্রী 18 বছর, 20 বছর, 40 বছর হলো সন্তান হয় না, ঠিক কিনা বলেন? তাহলে আমার জন্ম হয়েছে যার ইচ্ছায়, আমার মরণ হবে তার ইচ্ছায়, ঠিক কিনা বলেন? মাঝখানের সময় তো পরীক্ষা কাল। এই পরীক্ষা দিতে হবে ধৈর্য সহকারে এবং শুকরিয়ার জজবা সহকারে। সুখে দুঃখে হাসি কান্নার ভিতর দিয়ে ধৈর্য ধরব, সবর করব, আর আল্লাহর নিয়ামতের শুকর করব। রাজি আছি কিনা আমরা? বলুন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, আমি একটা দোয়ার কথা বললাম, যে দোয়াটা আমার মনে হয়েছে কবুল হয় নাই, এবং আপনারা তো নিশ্চয় স্বীকার করলেন। আচ্ছা, দোয়ার প্রথম অংশ হলো দুনিয়া সুন্দর করো, এটা কবুল হয় নাই। এই দোয়ার দ্বিতীয় অংশ, আখিরাত সুন্দর করো, সেই আখিরাতের খবর কি? আখিরাতকে সুন্দর করতে হলে আখিরাতে গিয়ে সুন্দর করতে হবে, না দুনিয়ায় থেকেই আখিরাতকে গড়তে হবে? দুনিয়া যার যত সুন্দর, আল্লাহ তার জন্য আখিরাত নিজ হাতে সাজাবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দুনিয়াটা সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। নবীজি দেখুন কত সুন্দর ছিল, আমাদের সুন্দর নাই। আমরা একে অপরকে দেখতে পারি না। বহু মৌলানা সাহেবরা বলেন, 2 জন বিয়ে পাস এক বিছানায় শুইতে পারে, কিন্তু 2 জন মৌলবী শুইতে পারে না, একে অপরকে দেখতে পারে না।
আপনি ইমাম সাহেবকে পিটান, তাই বলে আপনাদের মসজিদের ইমাম সাহেবের দয়া করে পিটায়েন না। ইমাম সাহেব যারা আছেন তারা কিন্তু ভয় পাবেন না। আমি এমনি একটা উদাহরণ দিচ্ছি। আপনি যদি ইমাম সাহেবকে পিটান, কি হবে? কি হবে? কেউ কি টের পাবে? মায়ের খেয়ে মায়ের হজম করবে, কারণ চাকরিটা বাঁচাতে হবে। বাবা, কার বিরুদ্ধে কি বলে বিপদে পড়ি। কিন্তু একটা ড্রাইভার যে মদ খায়, ড্রাইভারের বেশিরভাগ মদ খায় না, নেশাখোর না? একটা ড্রাইভারের গায়ে হাত তোলেন, সমগ্র জেলা গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওরা কি করে বুঝলো এক থাকতে হবে? আর যাদের জন্য কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যাদেরকে বলা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। এক থাকা ফরজ না নফল? আর বিচ্ছিন্নতা হারাম। আমরা আলেম ওলামারা এই হারামের উপর আমল করছি, ফরজের খবর নাই, সুন্নত নফল নিয়ে টেনশন, একে অপরকে শুধু ফতোয়াবাজি করে মুসলমানদের ঐক্যকে নষ্ট করেছি। মুসলমানরা এক থাকলে খুশি হবেন কে? আর অনৈক্য করলে খুশি হবে শয়তান এবং তাদের দোসররা, ঠিক কিনা বলেন? এক থাকলে ইসলামের লাভ, আর এক না থাকলে শত্রুদের লাভ, ঠিক কিনা বলেন? আজকে আমরা আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে কিছু মৌলবীদেরকে কাজে লাগানো হয়েছে, নানা রকম ফতোয়াবাজি করে মুসলমানদের এক থাকতে দিচ্ছে না। আলেম এক হলে গোটা জনগণ এক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা একে অপরকে কাফের বলে ফতোয়া দিই, ফাসেক বলে গাল দেই, মুনাফিক বলি, বলে ওই দলের বই পড়ো না, ওদের সাথে মিশো না। আমরা যা বলি সব ঠিক। দোকানদারি মানসিকতা। দোকানদার মনে করে আমার দোকানের ঘিটাই খাঁটি, আর পাশের দোকানে পচা। দোকানদাররা এরকম মনে করে না? নিজের ঢোল নিজেরাই বাজায়। বন্ধুগণ, আলিমদের ভিতরে এরকম দোকানদারি মানসিকতা ঢুকছে। তারা কেউ কাউকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। আমার ভাইরা, আমার মা বোনেরা, মক্কার জীবনে নবীজিকে সাহাবারা কাফের কর্তৃক প্রচন্ড রকমের যন্ত্রণা পেয়ে পেয়ে অবশেষে নবীজির কাছে ফরিয়াদ করলো, নবীজি, কাফের মুশরিকদের অত্যাচারে সইতে পারে না, ওরা আমাদের বেলালকে মারলো, ওরা আমাদের সুমাইয়াকে শহীদ করে ফেললো, ওরা আমাদের খোবাইবকে শহীদ করলো, ওরা আমাদের খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে চিৎ করে শোয়ায় দিল। খাব্বাবের পিঠের ভিতরে আগুনের টুকরাগুলি প্রবেশ করে রক্ত পানি হয়ে হয়ে অবশেষে কয়লার টুকরাগুলো নিভল। নবীজি, আর তো সইতে পারি না, আপনি মেহেরবানি করে মুশরিকদের জন্য বদদুয়া করুন। নবীজি বললেন, ও আমার সাহাবারা, আমি এই দুনিয়াতে অভিশাপ দাতা হিসাবে আসি নাই, আমি এসেছি রাব্বুল আলামিনের রহমত হয়ে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া, কোরআনে কারীমের 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবীজি, আমি আপনাকে গোটা সৃষ্টি জাহানের জন্য আমার রহমত করে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি কাউকে ব্যথা দেননি, বরং অন্যের ব্যথা তিনি তুলে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, আমাদের দুনিয়া সুন্দর হয় নাই। আমাদের আখিরাতের খবর ভালো না। সাহাবীদের দুনিয়া কেমন সুন্দর ছিল, তাদের এই দোয়াটা কবুল হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নবীজি মদিনায় ক্ষমতায় ছিলেন কত বছর? আপনি জবাব দিলে তো হবে না, এরা আমারে প্রশ্ন করে নাই, আমার ধারণা সব জানে, এজন্য একটু আমি প্রশ্ন করে দেখি। নবীজির মদিনার জীবন কত বছরে? এই নকল পাই গিয়েছে মনে হয় 10 বছর। মক্কার জীবন কত বছর? 13 বছর। এই তো 23 বছরের জীবন, তাই না? এই 10 বছর মক্কার 13 বছরে তিনি ক্ষমতায় ছিলেন না, মদিনার 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন, ঠিক কিনা বলেন? এই 10 বছর ক্ষমতায় থাকার পর নবীজির এরিয়া কত বড় ছিল? নবীজির রাষ্ট্র 12.5 লক্ষ বর্গ মাইল। কত বর্গ মাইল?
12.5 লক্ষ বর্গ মাইল। আমাদের এই দেশটা, এই মাতৃভূমি, জন্মভূমি, প্রিয় জন্মভূমি বাংলাদেশের চাইতেও কমসে কম 25 গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। এত বড় এলাকার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিনি বিদায় হলেন। বিদায় হওয়ার পর ক্ষমতায় কে এলেন? প্রথম খলিফা কে? খলিফা মানে তো দর্জি, তাই না? লুঙ্গি টুঙ্গি সেলাই করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এলেন। ক্ষমতায় এসে তিনি ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারপতি বানালেন হযরত উমরকে। কাকে বানালেন? ইনি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হযরত উমর। 1 বছর পার হলো, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের 11 বছর বয়স। আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত বছর? 41 বছর পার হয়ে গেল। তুলনা করুন, আমাদের সমস্যা কমছে না বাড়ছে? আর তাদের অবস্থা খেয়াল করুন, 11 বছর ইসলামী রাষ্ট্রের বয়স। এর ভিতরে আবু বকরের খেলাফত কালের 1 বছর শেষ হওয়ার পর হযরত উমর দেশের আইন শৃঙ্খলার ব্যাপারে রিপোর্ট করছেন খলিফার কাছে যে, হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, আমার চাকরির কোনো দরকার নাই, আমি চাকরি থেকে পদত্যাগ করতে চাই, আপনি পদত্যাগপত্র গ্রহণ করুন। হযরত আবু বকর বলছেন, উমর তুমি এই কথা কেন বলছো? বলবো না? 1 বছর এই বিশাল রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে থাকলাম, 2টি মানুষ পেলাম না, বাদী আর বিবাদী, যে আমার দরবারে মামলা দায়ের করে। সুবহানাল্লাহ। তাদের দুনিয়াটা সুন্দর ছিল কিনা? হযরত আবু বকর বলছেন, উমর এরকম কেন হলো? হযরত উমর ব্যাখ্যা দিচ্ছেন যে, আমিরুল মুমিনিন রাসূলুল্লাহর খলিফা আবু বকর শুনুন, এই দেশবাসীর আদর্শ হচ্ছে আদ-দীনুন নাসিহা। এরা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। কথা মাথার ভিতরে যাচ্ছে? এরা সেই দেশের, হযরত আবু বকরের খেলাফতকালে যে দেশের মানুষ, তারা পরস্পরের কল্যাণ কামনা করে, কেউ কারো কল্যাণ কামনা করে না। আর আমরা, এদের এক ভাই যখন অসুস্থ হয় 10 জন ছুটে আসে তার সেবা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেউ খেজুর নিয়ে, কেউ আঙ্গুর নিয়ে ছুটে আসে সেবা করার জন্য। কেন? ওদের কাছে দুনিয়া তুচ্ছ, ওরা আখিরাতের লাভের চিন্তা করে। ওদের একজনের যদি একটা যানবাহনের প্রয়োজন হয়, ঘোড়া কিংবা উট, 10 জন এসে বলে তুই আমারটা নে, তুই আমারটা নে, কারণ উপকার করলেই সওয়াব। বলেন সুবহানাল্লাহ। এরা যখন জমিন চাষ করে, আমি ব্যাখ্যা দিচ্ছি না, হযরত উমরের ব্যাখ্যা, তিনি বলছেন এরা যখন মাটিতে জমি চাষ করে, এদের লাঙলের ফলা যখন অন্যের জমির আইলের কাছে যায়, তখন লাঙল সামনে এগোয় না, ব্যাক গিয়ার মারে। বুঝতে পারে এই পর্যন্ত আমার সীমা, ওইটা আমার ভাইয়ের সীমা, ওখানে আমি যেতে পারি না। হে রাসূলুল্লাহর খলিফা আবু বকর, এই যখন গোটা জাতির অবস্থা, এরা কোন দুঃখে আমার দরবারে মামলা দায়ের করবে? সুবহানাল্লাহ। বন্ধুগণ, কুরআনে কারীমের সূরা আনফালের ভিতরে, কুরআনে কারীমের সূরা কাসাসের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। পরকালের সেই চিরন্তন আবাস, চিরন্তন জান্নাত আমি ওদের জন্য ঠিক করে রেখেছি, যারা এই পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না। আমরাই সব ভালো ভালো কাজ করছি, অন্যরা কিছু করে নাই, নিজেদের শ্রেষ্ঠত্বের বড়াই করে না। আর যারা তাকওয়ার অধিকারী, আল্লাহকে ভয় করে চলে, আমি তাদের জন্য রেখেছি পরকালের সেই আবাস। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের দুনিয়া সুন্দর ছিল, তাদের আখিরাত সুন্দর, ঠিক কিনা বলুন? ইসলামের 5ম খলিফা, তার নাম জানেন? যাকে দ্বিতীয় উমর বলা হয়। ইসলামের 5ম খলিফা নাম হচ্ছে হযরতে উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। নামটা বলেন।
ওয়াজ মুখস্থ করতে হবে যাতে ভবিষ্যতে নিজেরাই ওয়াজ করা যায়। হ্যাঁ, হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা বোধহয় এই ঘটনাটা জানেন। হযরত উমরের অভ্যাস ছিল রাতের বেলায় জনগণের অবস্থা দেখে বেড়াতেন। একদিন এক বাড়ির কাছে গিয়ে মা আর মেয়ের কথা কাটাকাটি তার কানে ঢুকলো। তিনি তখন দাঁড়াতেই কান পেতে রইলেন। বুড়ি মা মেয়েকে বলছে, এই বেটি, উটের দুধ দুইয়ে এনেছিস, তাতে পানি দে, পানি মিশা। মেয়ে বলছে, মা, খলিফা উমরের ফরমান। এটা হলো হযরত উমর ফারুকের কথা বলছে। এখন আব্দুল আজিজ কোত্থেকে জন্মাইলো, বেসনটা কোথায়, বীজটা কোথায়, এটা বোঝানোর জন্য। মেয়ে বলছে, মা, খলিফার ফরমান যে দুধে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল মিশানো যাবে না। আমরা আমরা ভেজাল মিশাই কিনা? এক লোক দুধ বেচতে এসছে, তো বলে, মিয়া, তোমার দুধে পানি মিশাওনি? তো বলছে, আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। তাহলে কি করছো? বলছে, পানিতে দুধ মিশাইছি। সুবহানাল্লাহ। হযরত উমর মা মেয়ের কথা শোনার পর তিনি থরথর করে কেঁপে উঠলেন, কিচ্ছু বললেন না। রাতের বেলায় যখন বাড়ি ফিরে গেলেন, ছেলেকে ডেকে বলছেন, পুত্র, আমার এখন বিয়ের বয়স নাই, আমি বুড়া হয়ে গেছি। আমি আজ রাতে অমুক বাড়িতে একটা মেয়ের সন্ধান জানি, তুমি কালকে গিয়ে খোঁজ নাও। মেয়েটার যদি বিয়ে না হয়ে থাকে, তোমার বিয়ের প্রস্তাব দিয়ে এসো। বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো কত টাকা দেবে যৌতুক, এই কৌতুক তারা করতো না। তারা দেখেছে তাকওয়া। হযরত উমর এরপরে মেয়ের চেহারাও দেখেন নাই, বংশও দেখেন নাই, গোয়ালিনী ঘোষের মেয়ে, তার সঙ্গে নিজের পুত্রের বিয়ে দিলেন। এই মেয়ের পেটে যে মেয়ে হলো, সেই মেয়ের সন্তান হলো ইসলামের পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ। বলেন সুবহানাল্লাহ। মৃগ নাভি ছাগলের পেটে হয় না, এটা হরিণের পেটে হয়। উমর বিন আব্দুল আজিজের সময় ইরাক থেকে একজন মহিলা এলো। মহিলাটা ছিল বিধবা। মেয়েটার মহিলাটার 5টা মেয়ে, 5টাই হলো বিবাহ যোগ্যা, বিয়ের বয়স। কিন্তু বিয়ে দিতে হলে কিছু খরচ খরচা হয় না, খানা পিনাও তো করাতে হবে। কিন্তু মহিলার সে টাকা নাই। লোকেরা পরামর্শ দিল, তুমি খলিফার দরবারে যাও, তোমার সমস্যা জানতে পারলে খলিফা তোমাকে সাহায্য করবেন। মহিলা শোনার পর খলিফার ইসলামের রাজধানীতে গেলেন, খলিফার বাড়ি খুঁজে বের করলেন এবং লোকদেরকে বলছেন, আমি এই বাড়িতে ঢুকবো কি করে, গেট পাস পাবো কই? লোকেরা বলল, গেট পাস লাগে না, ওই একটা বাড়ির দরজা বছরের 365টা দিন 24 ঘন্টার জন্য জনগণের জন্য খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। মহিলা ঢুকলো। মহিলা ঢুকে দেখে বাড়িতে কিচ্ছু নাই, সবই ফাঁকা, বিরান বাড়ি। মহিলা তখন একাই স্বভক্তি করছে, নিজের কথা নিজেই শোনাচ্ছে। বলছে, হাই রে, এই খালি বাড়ি থেকে আমি আমার বাড়ির জন্য কিছু আশা করতে পারি না। এরাই ফকির, আমরা কি দেবে? তো মহিলা এত আশা করে এসছে, মহিলা একা একা আফসোস করে বলছে, হাই রে, এই খালি বাড়ি থেকে আমার বাড়ির জন্য কিছু আশা করতে পারি না। খলিফার স্ত্রী ফাতিমা তখন আটা পিষতেছিলেন, তার কানের ভিতরে এই মহিলার কথা ঢুকেছে। তিনি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, মহিলা, এই বাড়িটা খালি করা হয়েছে তোমাদের বাড়ি ভর্তি করার জন্য। সুবহানাল্লাহ। এই পেটটা খালি করা হয়েছে তোমাদের পেট ভর্তি করার জন্য। মহিলা, কেন এসছো? দুনিয়া এমনি সুন্দর হয়? মহিলা, কেন এসছো? মহিলা সব বলার পর বলল, যাও খলিফার কাছে যাও, খলিফা ওখানে আছেন। খলিফা সব শোনার পর হযরত উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সেক্রেটারিকে ডাকলেন যে, দোয়াত আনো, কলম আনো, কাগজ আনো। যেহেতু আজকের মতো 2-in-1 কলম পাওয়া যেত না, কলম আলাদা, কালি, মুরব্বীরা জানেন না, আগে কালি আলাদা, কলম আলাদা। আচ্ছা, এখন হ্যাঁ, এই তো এগুলো আনো। এরপরে তিনি বলছেন, মহিলা বলো তোমার বড় মেয়ের নাম কি? মহিলার নাম বলছে। খলিফা নিচে লিখছেন, এত দিলাম,
মহিলা বলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মেয়ের নামটা বলো। খলিফার নাম লিখছেন, এত দিলাম। মহিলা দেখছে আর বলছে আলহামদুলিল্লাহ। তার মন ভরে যাচ্ছে আনন্দে। সেজ মেয়ের নামটা বলো। খলিফা লিখছে এত দিলাম। মহিলা কয়, এইবার মহিলার অন্তর ভরে গিয়েছে, এতক্ষণ তো আল্লাহর শুকরিয়া করলাম, কত শুকরই বা আল্লাহর করা যায়, এবার যে দেখছে তারও তো একটু প্রশংসা করতে হবে। তাই মহিলা বলেছে হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনারে বাঁচাক। এইরকম রাজাই তো আমাদের দরকার, এরকম খলিফাই তো দরকার। বলছে আল্লাহ আপনারে বাঁচাক। এই দোয়া অন্তর থেকে আসে, ঠিক কিনা বলে? খলিফা কলম ফেলে দিলেন, বলছে মহিলা আমি তোমার ছোট মেয়েটার জন্য কিছু দিতে পারলাম না। মহিলা বলছে আমিরুল মুমিনিন, আমার ছোট মেয়েটা কি অপরাধ করলো? আপনি তো ভালোই দিচ্ছিলেন, আপনার কলম চলতেছিল, আমার ছোট মেয়েটাকে কেন দিবেন না? সে কি অপরাধ করলো? খলিফা বলছেন অপরাধ করে নাই। মহিলা, আমি তো আমার নিজের বাপের টাকা তোমারে দিচ্ছিলাম না, আমি তোমার হক সরকারের তহবিল থেকে দিচ্ছিলাম। তুমি যে আল্লাহর হুকুমে তোমার হক আদায় করছিলাম, তুমি সেই আল্লাহর প্রশংসা করছিলা, আল্লাহর হুকুমে আমার কলম চলতেছিল, মাঝখানে তুমি আমাকে তেল মারতে গেলে কেন? তুমি আমাকে পাম দিতে গেলে কেন? মহিলা, আমি আর দিতে পারবো না, তবে সমস্যা নাই, 3 বোন যা পাইল ওরা যদি সবাই অল্প অল্প করে ছোট বোনটার জন্য শেয়ার করে, তাহলে ছোট বোনটার বিয়ে বাঁধবে না, সেটাও বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সে যুগের নেতারা, সে যুগের শাসকেরা মুখের উপরে এতটুকু পাম তারা সহ্য করতো না, ঠিক কিনা বলেন? আর আজকের নেতারা যত পাম দিতে থাকবেন, যত চামচামি করবেন, এসব নেতারা ডানলপ টায়ারের মতো ফুলতে থাকে। সুতরাং দুনিয়া তাদের সুন্দর হবে না, আমাদের সুন্দর হবে। 2টি বানর একটা রুটি চুরি করছিল। কয়টা রুটি? 2টি বানর একটা রুটি চুরি করেছে। এটাই তো সমস্যা। রুটি 2টা হলে সমস্যা হতো না, রুটি হলো একটা। সেজন্য কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক লাগবে না, নিরপেক্ষ বিচারক দরকার যে এই রুটিটা ভাগ করবে। তারা চিন্তা করলো আমাদের জাত ভাইয়ের ভিতরে কি ব্যাপার, এখন কথা বলে বক্তৃতা দিচ্ছে, এখন কথা বলে বসে। তারা চিন্তা করলো আমাদের জাত ভাই হনুমানজি, তার কাছে নিয়ে যায়, তিনি আমাদের ভাগ করে দিবেন। ওরা খুব ভালো নিয়েতেই হনুমানের কাছে গেল, যাই বলে বড় ভাই, মিয়া ভাই, আমরা খুব কষ্ট করে একটা রুটি চুরি করছি, আমরা আমাদের 2টি পেটই ক্ষুধার্ত, তাড়াতাড়ি আমাদের একটা ইনসাফ বন্টন করে দেন, ভাগ করে দেন। হনুমানজি বলছে ছোট ভাইরা তোরা জায়গা মতো এসছিস, এই কাজই তো আমার, দেখ। রুটিটা হাত দিয়ে ধরে মুখ দিয়ে কামড় দেয়, আর অল্প অল্প করে আস্তে করে পাঠায় দেয় এই নিরপেক্ষ গোডাউন, মহা পবিত্র মাইজ ভান্ডার শরীফ। এটা হলো মাঝের ভান্ডার না, ওই জন্য বললাম মাইজ ভান্ডার শরীফ। এরপরে সব রুটি শেষ। 2 বানর এমনি ক্ষুধার্ত, তারপরে মহালস, চুরি করতে গিয়েও লাঠি খেয়েছে। বলছে মিয়া ভাই কাজটা কি করলেন? হনুমানজি বলছে ঠিকই করেছি, তোরা তো বেকুব, বুঝবি না, আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। বলে কিরকম যুক্তি? বলছে তোদের পেট বড় না আমার পেট বড়? বলছে আপনার পেট বড়। অর্ধেক রুটিতে যদি তোর পেট ভরে, তাহলে আমার বড় পেটটা ভরতে 8 রুটি লাগবে না? আমি তো যুক্তিপূর্ণ কাজ করেছি। আপনারা জবাব দিন যে বানর ঠকলো কেন? বানর ঠকলো এই কারণে, বানর রুটি রুজি ভাগ করার দায়িত্ব দিল এমন এক ব্যক্তির হাতে যার পেট বানরের চাইতে বড়। আজকে বিশ্ব মানবতা তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের জন্য ঠকছে কেন? এই জনগণ যাদের হাতে ক্ষমতার চাবি দিয়েছে তাদের পেট জনগণের চাইতে বড়। বানর ঠকত না, বানর ঠকত না। যদি বানর রুটি রুজি ভাগের দায়িত্ব দিতে পারত এমন এক ব্যক্তির হাতে যার পেট নাই, তাহলে ঠকত? পেট নাই একজন আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো পেট নাই, কোনো প্রয়োজন নাই, কোনো অভাব নাই।
গোটা বিশ্ব মানবতা যদি আল্লাহর আইনের সামনে মাথা নত করতে পারত, আর যারা এই আইনে বিশ্বাসী তাদের হাতে ক্ষমতা দিতে পারত, তাহলে গোটা দুনিয়া জান্নাতের টুকরাই পরিণত হতো। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝেছেন বন্ধুগণ? আমি কথা বলবো 9টা পর্যন্ত, বক্তা নিয়ে আনতে হবে। দুটো প্রশ্ন পাইছি, অন্ধের যষ্টি, কোন রকম দুটো প্রশ্ন পাওয়া গিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, নামাজে রুকু করার সময় যে সুবহান রাব্বিয়াল আযীম বলা হয়, এর কারণ কি এবং কি কারণে তা বলা হয়? এই প্রশ্ন আমারে করতে হবে। এই প্রশ্ন করতে হবে হুজুর রে। আমি আপনাদের হক নিয়ে কারবার করি, আমার হাতে কাবি খা টিয়ার এইসব কি হচ্ছে না হচ্ছে এই প্রশ্ন না করে আমারে বানাইলেন মৌলবী। কি করে কপাল ভালো হবে? আল্লাহর হক তো মৌলবীরা আদায় করছেন, আমরা কিছু লোক বান্দার হক আদায় করতে গেছি। আমরা চুরি করছি, খাচ্ছি না কি করছি এইটা শুনতে হবে। এইরকম এত কাছে পাওয়ার সুযোগ প্রতিদিনকে হয়। আর তারপরে একটা প্রশ্ন, আপনারা সুযোগ কাজে লাগালেন না, টেনশন সুবহান রাব্বিয়াল আযীম কেন বলছি? আরে গাধা, এটা বলছি এজন্য যে আল্লাহ রসুল এরকমই বলতে বলেছেন, ঠিক কিনা বলে? 2 নম্বর, একটা লোকের 2 ছেলে 2 মেয়ে, তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয়। তারপর তার বাবা মনে করে অনেক টাকা তার মেয়েকে সে দিয়েছে। তা মনে করবে কেন? মেয়েকে দিনি তো, মেয়ের স্বামীরে দিছে, তাই না? যৌতুককে মেয়ের দেয়, মেয়ের স্বামীরে দেয়। তাই সে তার 2 ছেলেকে তার সব জমি দিয়েছে। আমার প্রশ্ন হলো, এইগুলা বাবার একলা হবে না ছেলেরও হবে? কথাটা বুঝিয়ে দিন বন্ধুগণ। আপনি মেয়েকে দেন না, আপনাকে কে অনুরোধ করলো যে মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেন? আপনি তো আবার ছেলে দেখবেন চাকরি করে কিনা, বিরাট লাট সাহেব কিনা, ধান্দাবাজ কিনা, বেনামাজি কিনা। এমনি ফতোয়া দেন যে মসজিদে তোমার দাড়ি ছোট কেন, পাঞ্জাবি পরনি কেন, কিন্তু মেয়ে বিয়েদের সময় এইগুলো দেখা হয় না। দেখা হয় বেনামাজি কিনা, টাকা পয়সা আছে কিনা, ভালো চাকরি পাবে কিনা, জমি জায়গা আছে কিনা। বহু ফতোয়াবাজের এই অবস্থা। এখন আপনি যৌতুক দিয়েছেন, এটা আপনার ব্যাপার। মেয়ে বিয়ে দেওয়ার দায়িত্ব মেয়ের না, মেয়ে বিয়ে দেবেন দায়িত্ব মেয়ের বাপে। আপনি কোথায় চাঁদা দিয়েছেন, জরিমানা দিয়েছেন, এটা আপনার ব্যাপার, এটা মেয়ের না। বরং যখন উত্তরাধিকার বন্টন হবে, মেয়েকে তার প্রাপ্য দিতে হবে, ছেলেদেরকেও দিতে হবে। যদি না দেন, নবীজির হাদিস ইবনে মাজার হাদিস, নবীজি বলেছেন যে কেউ যদি তার জীবনের 60 বছর একাধারে ইবাদত করে কাটায় আর মৃত্যুর আগে ওসিয়তে উত্তরাধিকারীদের ফাঁকি দেয়, জুলুম করে, সে নারী হোক আর পুরুষ হোক, অবধারিত জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এসব বুদ্ধি খাটাতে হবে না। বরং আপনি যদি বলেন মেয়ের যৌতুক দিয়ে শোধ, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা জমি জায়গার বন্টন করে না, যেজন্য মেয়ের বিয়ে দেওয়ার সময় জামাইদেরকে একবারে বেশি দেয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, ছেলের পেছনে দেন নাই, ওই ছেলেকে লেখাপড়া করাইছেন, ছেলেরে বিয়ে দিয়েছেন, তখন টাকা যায় নাই। সুতরাং ওইসব হাবিজাবি হিসাব চলবে না। বরং অবশ্যই ছেলে মেয়ে সমান চোখে দেখেই ইসলামের ফতোয়া অনুযায়ী মেয়েদের হক মেয়েদের দিতে হবে, ছেলেদের হক ছেলেদের দিতে হবে। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, সাহায্য করুন, মেহেরবানি করুন। আমরা সবাই করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোন প্রশ্ন আছে? করলে করেন। আপনার হুজুর কই? আপনাকে মাহফিলে কোনো শৃঙ্খলা নেই কেন? না, আমি এখানে তো কবিতা পড়ছি না বা গান গাচ্ছি না। আমি একটা টার্গেট ছিল, আমি সেই লক্ষ্যে বক্তব্য দিচ্ছি। এবার ওয়াজ করবেন আপনি। সভাপতির দায়িত্ব মাহফিল কিভাবে চলবে, কি বলেন? সভাপতি ওয়াজ করবে, এবার সভাপতি। আমি যাই, অনেক কাজ, অনেক ব্যস্ততা, এর ভিতর দিয়ে আপনাদেরকে দেখতে এসেছিলাম, আপনাদেরকে দেখে গেলাম। কষ্ট আপনাদের হৃদয়, কষ্ট আমার হৃদয়। তাই আসলে আপনাদের কাছে আমি দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।